নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রী শ্রী মায়ের কথা শুনব ঠাকুর ও মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী ব্রহ্মানন্দজির স্মৃতিতে। এই বিষয়ে লিখেছেন স্বামী পূর্ণাত্মানন্দজি। রামকৃষ্ণ সংঘে শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা এবং স্বামীজির পরেই যার স্থান, তিনি হলেন মহারাজ স্বামী ব্রহ্মানন্দ। শ্রী মায়ের প্রতি স্বামী ব্রহ্মানন্দের অপরিসীম শ্রদ্ধা ভক্তির প্রথম লিখিত পরিচয় পাওয়া যায় 1890 সনে বৃন্দাবন থেকে বলরাম বসুকে লেখা তার একটি পত্রের মাধ্যমে। মাতা ঠাকুরানী গয়াধামে সত্বর যাইবেন লিখিয়াছেন এবং গয়াধাম হইতে আসিয়া বেলুড়ে থাকিবেন। নিরঞ্জনের অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা মাতা ঠাকুরানীর উপর, এবং আমাদের সকলেরই উচিত তাহার সেবা করা এবং তাহার কোনো কষ্ট যেন না হয় সেটা দেখা। আমার অত্যন্ত দুর্ভাগ্য যে তাহার কোনো সেবা করিতে পারিলাম না। তাহাদের অকৃত্রিম স্নেহ আমাদের ওপর। মাতা ঠাকুরানী গঙ্গা স্নান করেন এবং গঙ্গা তীরে থাকেন, এটা আমাদের অত্যন্ত ইচ্ছা, কিন্তু নিরঞ্জন যেন তাহাকে লইয়া একটা গোলমাল না করে, কারণ তিনি গোলমাল আদপে ভালোবাসেন না। আমার অসংখ্য প্রণাম তাহার চরণে জানাইবেন এবং কহিবেন যেন আশীর্বাদ করেন। তাহাদিগের চরণে আমার অচলা ভক্তি হয়। উদ্ধৃত অংশের শেষের বাক্যটি বিশেষভাবে লক্ষণীয়। এখানে তাহাদিগের চরণে অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও শ্রী মায়ের চরণে। শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রীমাকে তিনি দেখেছেন অভেদ দৃষ্টিতে এবং তাদের চরণে অচলা ভক্তির জন্য একান্ত অকিঞ্চনের মতো প্রার্থনা করছেন শ্রী মায়ের আশীর্বাদ। এই যে শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা, এটি নিতান্ত ভাবোচ্ছ্বাসের ব্যাপার নয়, এর মূলে রয়েছে একটি আন্তরিক প্রত্যক্ষ প্রজ্ঞালব্ধ প্রতীতি। এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের একটি উপদেশ স্মরণীয়, যেখানে তিনি বলেছেন ঠাকুরের কৃপা পেতে হলে প্রথমে মাকে প্রসন্ন করতে হবে। শ্রীমাকে দেখলেই ঠাকুরকে দেখা হবে। একবার শ্রীমা 5ই নভেম্বর 1912 থেকে 15ই জানুয়ারি 1913 কাশীতে লক্ষ্মী নিবাসে আছেন। স্বামী ব্রহ্মানন্দও তখন কাশীতে আছেন। তিনি প্রতিদিন সকালে লক্ষ্মী নিবাসে এসে গোলাপ মায়ের কাছে শ্রী মায়ের কুশল সংবাদ নিতেন। একদিন গোলাপ মা ওপরের বারান্দা থেকে, শ্রীমা গোলাপ মাদের নিয়ে ওই বাড়ির ওপরে থাকতেন, বললেন, রাখাল, মা জিজ্ঞাসা করছেন আগে শক্তি পুজো করতে হয় কেন? মহারাজ উত্তর দিলেন, মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দৌড় না খুললে যে আর উপায় নেই। এই বলে তিনি বাউলের সুরে গান ধরলেন, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে। গাইতে গাইতে তিনি ভাবন্মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন এবং গান শেষ হওয়া মাত্র হো 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 বলে সবেগে চলে গেলেন। শ্রীমা ওপর থেকে মহারাজের এই অপূর্ব ভাব এবং নৃত্য দেখে আনন্দ করছিলেন। বলা বাহুল্য, স্বামী ব্রহ্মানন্দের চোখে শক্তিরূপা ব্রহ্মময়ী ছিলেন শ্রী মাই। তাই দুর্গা পুজোর দিন শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি পেতেন পরম তৃপ্তি। একবার মহা অষ্টমীর দিন তিনি 108টি পদ্মফুল দিয়ে শ্রী মায়ের চরণ পুজো করেছিলেন। স্বামী ব্রহ্মানন্দ তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ। দুর্গাপুজোর সময় শ্রীমা বেলুড় মঠে উপস্থিত হতে না পারলে তিনি পুজো সম্পূর্ণ জ্ঞান করতে পারতেন না। আর কোনো উৎসব উপলক্ষে শ্রীমায়ের শুভাগমনের সঙ্গে সঙ্গে আনন্দের সাড়া পড়ে যেত, বিশেষত মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দের হৃদয়ে। এই সম্পর্কে একটি সুন্দর বিবরণ দিয়েছেন স্বামী অমৃতানন্দ। বিবরণটি এই: 1 বৎসর ঠাকুরের সাধারণ উৎসবের দিন সকালবেলা শ্রী শ্রী মা স্ত্রী ভক্তদের লইয়া মঠে আসিলেন।
মহারাজ গেটে দাঁড়াইয়া মহামায় কি জয় রবে অভ্যর্থনা করিয়া তাহাকে মঠের ভিতর লইয়া গেলেন। মা উপরে গিয়া ঠাকুরকে প্রণাম করিলেন এবং নামিয়া আসিয়া মহারাজের প্রার্থনায় ঠাকুর ঘরের সিঁড়ির প্রায় 8 হাত দক্ষিণে আসনের ওপর দক্ষিণমুখী হইয়া দাঁড়াইলেন। মহারাজ মার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া কম্পিত হস্তে রোমাঞ্চিত কলেবরে ঘণ্টা এবং পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করিলেন। মহারাজের আদেশে সাধু ভক্তগণ 2 সারি হইয়া হাঁটু গাড়িয়া বসিলেন এবং করজোড়ে সর্বমঙ্গল মঙ্গলে ইত্যাদি স্তব পাঠ করিয়া মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া প্রণাম করিলেন। মা তখন চিত্তার পিতার ন্যায় দাঁড়াইয়া, মুখের ঘোমটা খানিকটা ওপরে উঠিয়াছে। মহারাজ তাহার সম্মুখে করজোড়ে পূর্বাশ্ব হইয়া হাঁটু গাড়িয়া বসিয়া, চক্ষে ধারা। সেই দিন মহারাজ বালকের মতো হইয়া গিয়াছিলেন। 3টের সময় দেখা গেল বহু লোক ওপরে উঠিবার চেষ্টা করিতেছে, আর তিনি 2 হাতে তাহাদিগকে আটকাইতে গিয়া গলদঘর্ম হইতেছেন ও বলিতেছেন, না না, যেতে দেওয়া হবে না, মার কষ্ট হবে। লোকগুলি তাহার কথা না শুনিয়া ঠেলাঠেলি করিতেছিল। মহারাজের পরিচয় দিয়া বুঝাইয়া বলাতে নিবৃত্তি হইল। 1911 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের তীর্থদর্শনের পর শ্রীমা যেদিন প্রথম মঠে পদার্পণ করেছিলেন, সেদিনও মহারাজ আনন্দে আত্মহারা হয়েছিলেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নির্দেশে সেদিন শ্রীমাকে মঠে অভ্যর্থনার বিরাট সমারোহ। এই সম্পর্কে স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন, মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কদলী বৃক্ষ স্থাপিত হইল এবং পথের উভয় পার্শ্বে শতাধিক ভক্ত শ্রেণীবদ্ধ হইয়া করজোড়ে দাঁড়াইলেন। মাতা ঠাকুরানীর গাড়ি দৃষ্টিগোচর হইবা মাত্র কয়েকটি বোমা ছোড়া হইল এবং প্রবেশ দ্বার হইতে শ্রীমা যেমন স্ত্রী ভক্তগণ সহ মন্থর গতিতে অগ্রসর হইতে লাগিলেন, অমনি ভক্তগণের মুখে উচ্চারিত হইতে থাকিল সর্বমঙ্গল মঙ্গলে ইত্যাদি প্রণাম মন্ত্র। শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি আদেশ করিলেন যে ওই অবস্থায় কেহ মায়ের পাদস্পর্শপূর্বক প্রণাম করিতে পারিবেন না। শ্রীমাকে মঠ বাড়িতে লইয়া গিয়া ওপরের একখানি ঘরে বসানো হইল। তখন নিচে কালী কীর্তন চলিতেছে, আর ব্রহ্মানন্দজি বিভোর হইয়া শুনিতেছেন। সহসা দেখা গেল তাহার শরীর অসাড়, হুকার নল হাত হইতে খসিয়া পড়িয়াছে। বহুক্ষণ এইভাবে অতীত হইলে শ্রীমাকে সংবাদ দেওয়া হইল। তিনি ব্রহ্মানন্দজির কানে একটি মন্ত্র শোনাইতে বসিলেন। উহাতে আশ্চর্য ফল ফলিল। মহারাজ বুদ্ধিত হইয়া গায়কগণকে উৎসাহ দিয়া বলিতে লাগিলেন, হ্যাঁ, চলুক চলুক, যেন সবেমাত্র তিনি অন্যমনস্ক হইয়াছিলেন। মহারাজের দীর্ঘকালের অন্তরঙ্গ সেবক এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণতম সহাধ্যক্ষ স্বামী নির্বাণানন্দ অনুরূপ একটি ঘটনার কথা ওখানে বলেছেন। সেটি ঘটেছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এক তিথি পূজার দিন। স্বামী নির্বাণানন্দ বলছেন, একবার মা আসবেন মঠে, সেদিন ঠাকুরের জন্মতিথি। মা আসবেন বলে মঠের গেট সুন্দরভাবে সাজানো হয়েছে। মঠের গেট থেকে ঠাকুর ঘর পর্যন্ত মঠ প্রাঙ্গণে মায়ের চলার পথে লাল শালু বিছিয়ে দেওয়া হয়েছিল। শরৎ মহারাজ, বাবুরাম মহারাজ প্রমুখ গুরুভাই এবং অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে মহারাজ মঠের গেটে মায়ের গাড়ির জন্য প্রতীক্ষা করছিলেন। সঙ্গে ছিলেন বহু গৃহী পুরুষ এবং মহিলা ভক্ত। মায়ের গাড়ি দূর থেকে দেখা মাত্র মহারাজের কণ্ঠে উচ্চারিত হল, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রীরামকৃষ্ণদেব কি জয়। সঙ্গে সঙ্গে সমবেত সাধু ও গৃহী ভক্তরাও সেই জয়ধ্বনিতে যোগ দিলেন। স্ত্রী ভক্তদের উলুধ্বনিতে মঠ ভূমি মুখরিত হয়ে উঠিল। শ্রীমা
সঙ্গিনী সহ গাড়ি থেকে নামলে মহারাজ, বাবুরাম মহারাজ এবং শরৎ মহারাজ মাকে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন। শ্রীমা সঙ্গিনী সহ লাল শালুর ওপর দিয়ে হেঁটে চললেন ঠাকুর ঘরে। সেখানে মহারাজের নির্দেশে শুকুল মহারাজ মানে স্বামী আত্মানন্দ শ্রীমাকে ঠাকুর ঘরে সিঁড়িতে ওঠার মুখে আরতি করলেন। একে ঠাকুরের জন্মতিথি, তার ওপর শ্রীমা এসেছেন। মহারাজের আনন্দ তখন দেখে কে, চঞ্চল বালকের মতো এদিক ওদিক ছোটাছুটি করছেন তিনি। কিছুক্ষণ পরে মঠ বাড়িতে আন্দুলের কালী কীর্তন আরম্ভ হলো। বাবুরাম মহারাজ মহারাজকে ধরে নিয়ে এসে গানের আসরে বসিয়ে দিলেন। গান তখন খুব জমে উঠেছে। দেখা গেল মহারাজ উঠে দাঁড়িয়ে গানের তালে তালে মনোহর নৃত্য আরম্ভ করেছেন। ভাবাবিষ্ট অবস্থা, নিজেকে সামলাতে পারছিলেন না, প্রায় পড়ে যাচ্ছিলেন। শরৎ মহারাজ ধরে ফেললেন এবং বসিয়ে দিলেন। ভাবের রেশ, কিন্তু তারপরেও কিছুমাত্র কমার লক্ষণ দেখা গেল না। বসে বসেই গানের সঙ্গে সঙ্গে মহারাজের শরীর নৃত্যের ভঙ্গিতে দুলতে থাকল। গুরুভাইরা মহারাজের সেবকদের সাহায্যে তাকে ধীরে ধীরে গানের আসর থেকে তুলে নিয়ে মঠবাড়ির নিচের ঘরে নিয়ে এলেন। ভাব উপশমের নানা চেষ্টা হলো, কিন্তু কোনো ফল হলো না। কাঠের পুতুলের মতো তিনি বসে রইলেন। আধ ঘন্টার বেশি সময় চলে গেল। বাহ্য জ্ঞান ফিরে না আসায় সবাই চিন্তিত হয়ে পড়লেন। মায়ের কাছে তখন খবর গেল। মা মহারাজের জন্য থালায় করে কিছু প্রসাদ পাঠিয়ে দিলেন। গুরুভাইরা সেই প্রসাদ গ্রহণ করবার জন্য মহারাজকে অনেকবার গায়ে হাত দিয়ে বাহ্য চেতনা আনার চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। মায়ের কাছে আবার খবর গেল। মা তখন স্বয়ং সেখানে এসে মহারাজের গায়ে হাত দিয়ে কোমল স্বরে বললেন, ও রাখাল, প্রসাদ দিয়েছি, খাও। সেই স্পর্শ এবং আহ্বানে যেন মন্ত্রের মতো কাজ হলো। ধীরে ধীরে চোখ মেলে চাইলেন মহারাজ। চেয়ে দেখেন তার পাশে স্বয়ং মা। চমকে উঠলেন মহারাজ। সর্বশরীর তার রোমাঞ্চিত হয়ে উঠল। তিনি ব্যস্ত হয়ে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। মা তার হাত দুটি রাখলেন সন্তানের মাথায়। মিষ্ট স্বরে বললেন, বাবা, প্রসাদ খাও। মহারাজ জড়ানো কণ্ঠে বললেন, হ্যাঁ মা, এই যে খাবো। সন্তানকে প্রকৃতিস্থ দেখে মা উঠে গেলেন। মহারাজ তখন প্রসাদ গ্রহণ করলেন। স্বামী নির্বাণানন্দ দীর্ঘকাল গুরুসেবার সুবাদে শ্রী শ্রী মাকে মহারাজ কোন দৃষ্টিতে যে দেখতেন তা প্রত্যক্ষভাবে দেখবার এবং জানবার এরকম অনেক সুযোগ পেয়েছেন। তিনি বলেছেন, মায়ের প্রতি ছিল মহারাজের অপরিসীম শ্রদ্ধা ভক্তি। অবশ্য শ্রদ্ধা ভক্তি প্রভৃতি কোনো শব্দ দিয়েই মহারাজের ভাবকে প্রকাশ করা যাবে না। শুধু মহারাজই বা কেন, ঠাকুরের সব ছেলেরাই মাকে যে চোখে দেখতেন তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। ভাব চেপে রাখা তার পক্ষে খুব কষ্টকর হতো বলে মহারাজ মায়ের কাছে খুবই কম যেতেন। আর ওই একই কারণে মায়ের সম্পর্কে তিনি বলতেনও খুব কম। বলতে গেলে তিনি নিজেকে সামলাতে পারতেন না। ওরা তো আর মাকে সাধারণ গুরুপত্নী হিসাবে দেখতেন না, সাক্ষাৎ জগৎ জননীকে জীবন্ত দেখতে পেতেন ওরা মায়ের মধ্যে। মহারাজ বলতেন, মা হলেন সাক্ষাৎ জগদম্বা, নরদেহে স্বয়ং ভগবতী। বলতেন, ঠাকুর আর মা অভেদ। একবার মহারাজের এক ঘনিষ্ঠ ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন, মহারাজ, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনিই যদি রামকৃষ্ণ হন তাহলে মা কে? মহারাজ গম্ভীরভাবে উত্তর দিলেন, ঠাকুর যেমন তিনি, মাও তেমনি তিনি। কথাটি বলে মহারাজ এমন গম্ভীর হয়ে গেলেন যে ভক্তটির আর কোনো কিছু জিজ্ঞাসা করবার সাহস হলো না। 2-3 মিনিট বসেই ত্রস্তভাবে উঠে পালিয়ে বাঁচলেন। মহারাজ যা বললেন তার অর্থ ভক্তটি বুঝতে পেরেছিলেন কিনা জানি না, তবে তাকে আর কোনো দিন মহারাজের কাছে
বা ঠাকুরের আর কোনো সন্তানের কাছে ওই জাতীয় প্রশ্ন করতে কখনো শুনিনি। মাতা পুত্রের অপার্থিব সম্পর্কের একটি মর্মস্পর্শী ঘটনাচিত্র পাওয়া যায় মহারাজের জনৈক সন্তান স্বামী বিজয়ানন্দের পশুপতি মহারাজের স্মৃতিচরণে। স্বামী বিজয়ানন্দ শ্রীমা এবং স্বামী ব্রহ্মানন্দ উভয়কেই প্রথম দর্শন করেন একসঙ্গে, এবং সেই প্রথম দর্শন তার হয়েছিল হাওড়া স্টেশনে। তিনি তার সেই দর্শন প্রসঙ্গে বলতেন, আমি অনেকের কাছে স্বামী ব্রহ্মানন্দের কথা শুনেছিলাম, তাই তাকে দেখার একটা খুব আকাঙ্ক্ষা ছিল। একদিন আমার এক পরিচিত ভদ্রলোক আমাকে বললেন, আজ সকাল 9টায় হাওড়া স্টেশনে গেলে তুমি স্বামী ব্রহ্মানন্দকে দেখতে পাবে, তিনি আজ ভুবনেশ্বরে যাবেন। সেই কথা শুনে আমি হাওড়া স্টেশনে গিয়ে নির্ধারিত প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকি। দেখি ভুবনেশ্বরে ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং অনেক ভক্ত সাধু ব্রহ্মচারী সেখানে আগে থেকেই অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে দেখলাম একটা বিরাট রোলস রয়েস গাড়িতে করে একজন সম্ভ্রান্ত দর্শন স্বাস্থ্যবান দীর্ঘকায় পৌর সন্ন্যাসী স্টেশনে এলেন। সকলের মুখে শুনলাম তিনিই মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, আর ওই গাড়িটি কুচবিহারের মহারাজের। মহারাজ কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে তার ট্রেনে না উঠে পাশের প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়েছিল সেই দিকে হাত জোর করে হাঁটতে আরম্ভ করলেন। দেখলাম মহারাজ একটি কামরার সামনে গিয়ে প্ল্যাটফর্মের ওপর সোজা সাষ্টাঙ্গ প্রণাম করলেন। প্ল্যাটফর্মের ওপরে ধুলো ময়লা, কত কি নোংরা পড়ে আছে, আর কত লোক যাওয়া আসা করছে, কিন্তু মহারাজ কোনো কিছুতে ভ্রুক্ষেপ না করে ওইভাবে সাষ্টাঙ্গ প্রণাম করে ওই কামরাটিতে উঠে একজন মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন। শুনলাম তিনি শ্রী শ্রী মা, তিনি যাচ্ছেন জয়রামবাটিতে। তার গাড়ি এবং মহারাজের গাড়ি প্রায় একই সময়ে। শ্রী শ্রী মাকেও আমার সেই প্রথম দর্শন। দেখলাম মায়ের মুখ ঘোমটায় ঢাকা। স্বামী ব্রহ্মানন্দ মায়ের দিকে সরাসরি না তাকিয়ে হাত জোর করে বললেন, মা, আমি ভুবনেশ্বরে যাচ্ছি, আপনাকে একবার ওখানকার মঠে পায়ের ধুলো দিতে হবে। মা ঘোমটার ভেতর থেকে মাথা নাড়লেন, তারপর অনুচ্চ স্বরে বললেন, সাবধানে যেও বাবা, শুনেছি ওখানে বড় ম্যালেরিয়া, সাবধানে থেকো, জল ফুটিয়ে খেও। মায়ের গাড়ি ছাড়ার সময় হলো। মহারাজকে দেখলাম কেমন ভাবস্থ হয়ে হাত জোর করে মায়ের সামনে থেকে পিছনে হেঁটে ধীরে ধীরে কামরা থেকে নেমে এলেন। প্ল্যাটফর্মের ওপর মায়ের উদ্দেশ্যে আবার আগের মতো সাষ্টাঙ্গ প্রণাম করলেন। তারপর উঠে যুক্ত করে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না মায়ের গাড়ি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। সেই দৃশ্য আমি জীবনে কোনো দিন ভুলতে পারিনি। শ্রী মায়ের নিকট উপস্থিত হলেই স্বামী ব্রহ্মানন্দ অভিভূত হয়ে পড়তেন। ভাব সংবরণ করা তার পক্ষে দুঃসাধ্য হতো। সেই কারণে তিনি শ্রী মায়ের সামনে বেশি যেতেন না। কোনো কারণে শ্রী মায়ের স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটুক এটা তিনি চাইতেন না। একজন বলেছেন, একদিন আমি যখন শ্রী শ্রী মায়ের বাড়িতে আছি, মহারাজ আসিলেন। তিনি আসিয়াছেন শুনিয়া মা দোতলার বারান্দায় গিয়া দাঁড়াইলেন। মহারাজ ওপরে গেলেন না। তিনি ও শরৎ মহারাজ, দুই বিরাট মহাপুরুষ, উঠানে পাশাপাশি দাঁড়াইলেন ও ওপরের দিকে না তাকাইয়া যুক্ত কর নিজেদের মস্তক উপরি ব্রহ্মরন্ধ্রে স্থাপন করিয়া চিত্তার্পিতবৎ স্থির হইয়া রইলেন। বেশ কিছুক্ষণ এইভাবে কাটিয়া গেল। আমার বোধ হইতেছিল সমস্ত বাড়িখানাই যেন হিমালয় প্রমাণ গাম্ভীর্যে ভরিয়া গিয়াছে। দেখা যেত শ্রী মায়ের কাছে উপস্থিত হলে মহারাজ বালকের মতো আচরণ করতেন। ওইভাবে নিজেকে যেন ভুলিয়ে রেখে কোনো রকমে ভাব চেপে রাখার চেষ্টা করতেন। স্বামী বাসুদেবানন্দ কথিত মহারাজের এই রকম আচরণের একটা দৃষ্টান্ত এখানে উল্লেখ করা যেতে পারে। শ্রীমা তখন জয়রামবাটি থেকে কলকাতায় এসেছেন। সেই সময় একদিন সকালে স্বামী ব্রহ্মানন্দ উদ্বোধনের বাড়িতে এসে ছেলে মানুষের ঢঙে শ্রী মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করেন, মা কেমন আছেন?
তখন শ্রীমায়ের মাথায় কাপড় টানা, কিন্তু ঘোমটা ছিল না। তিনি বলেন, বাবা, পায়ে বাতের ব্যথা, বড় কষ্ট পাচ্ছি, একটু একটু জ্বরও হয়। মহারাজ মায়ের কথা শুনছেন আর চঞ্চল বালকের মতো এদিক ওদিক তাকাচ্ছেন, যেন ছবিগুলি দেখছেন। মা, আপনাকে আমি হোমিওপ্যাথি ওষুধ দেব। আমি হোমিওপ্যাথির বই অনেক পড়েছি, ওষুধও আমার কাছে আছে, আপনাকে দেব, ভালো হয়ে যাবেন। এই কথা বলেই আগের মতো প্রণাম করে তাড়াতাড়ি নিচে নেমে আসলেন। শ্রীরামকৃষ্ণদেবের অন্যান্য ত্যাগী সন্তানদের মতো স্বামী ব্রহ্মানন্দও শ্রীমায়ের কোনো আদেশ বা অভিমতকে সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত কথা বলে মনে করতেন এবং তৎক্ষণাৎ তা নির্বিচারে পালন করতেন। এই প্রসঙ্গে নিচের এই ঘটনাটি স্মরণীয়। সেবার মহারাজকে ঢাকায় নিয়ে যাবার জন্য বীরেন্দ্রনাথ বসু বেলুড় মঠে এসেছেন, কিন্তু মহারাজ যেতে রাজি হলেন না। বাবুরাম মহারাজ নিজে তাকে অনুরোধ করলেও কোনো ফল হলো না। তখন বাবুরাম মহারাজ বীরেনবাবুকে পরামর্শ দিলেন, এমনিতে হবে না, মা ঠাকুরানের কাছে যাও, তিনি অনুমতি দিলেই সব ঠিক হয়ে যাবে। কৃষ্ণলাল মহারাজকে সঙ্গে দিয়ে বীরেনবাবুকে তিনি মায়ের কাছে পাঠিয়ে দিলেন। কৃষ্ণলাল মহারাজ মাকে গিয়ে বললেন, মা, এটি মহারাজের ছেলে, অর্থাৎ মন্ত্র শিষ্য, তাকে ঢাকায় নিয়ে যেতে এসেছে, তিনি যেতে চাইছেন না। মা বললেন, ছেলে এসেছে নিয়ে যেতে, তা যাবে বই কি, দেখো বাবা, খুব সাবধানে নিয়ে যাবে। বীরেনবাবুর উদ্দেশ্য সফল হলো, কারণ মায়ের ওই কথা শোনার পর যাওয়ার ব্যাপারে মহারাজ আর কোনো অমত করেননি। সংঘ জননীর অনুমতি এবং অনুমোদন সর্বপ্রথমে না নিয়ে স্বামী ব্রহ্মানন্দ কোথাও কোনো কাজ করতেন না, তা নিজের আধ্যাত্ম জীবন সম্পর্কেই হোক অথবা সংঘের কোনো প্রয়োজনেই হোক। 1889 খ্রিস্টাব্দের শেষে তার মনে তপস্যার প্রবল আকাঙ্ক্ষা জাগে। শ্রীমা তখন জয়রামবাটিতে। স্বামী ব্রহ্মানন্দ তার মনের ইচ্ছা জানালেন মাকে এবং মায়ের অনুমতি প্রার্থনা করলেন। মা বলরাম বাবুকে লিখলেন, শুনিলাম রাখাল পশ্চিমে যাইবে, গেলবারে জগন্নাথে শীতে কষ্ট পাইয়াছিল, শীত অন্তে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয়, তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব। মা বুঝেছিলেন ব্রহ্মানন্দের মনে তখন তপস্যার জন্য তীব্র ব্যাকুলতা, তাই শেষে লিখেছিলেন, তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব। মায়ের সেই অনুমোদন মাথায় নিয়ে তিনি কাল বিলম্ব না করে তপস্যায় যাত্রা করলেন। আনুমানিক 1898 খ্রিস্টাব্দে স্বামী যোগানন্দের সঙ্গে পরামর্শ করে স্বামী ব্রহ্মানন্দ জনৈক গুরুভাইকে আধ্যাত্মিক জীবন এবং স্বাস্থ্য সম্পর্কে একটি পত্র লিখে তা অনুমোদন করার জন্য মায়ের কাছে পাঠালে মা পত্র শুনে মন্তব্য করেন, রাখাল, যোগেনকে বলো চিঠি সুন্দর হয়েছে, আমার মত এতে ঠিক ঠিক দেওয়া হয়েছে। মায়ের ওই কথার পর পত্রটি সেই গুরুভাইকে স্বামী ব্রহ্মানন্দ পাঠিয়ে দেন। সংঘ জননী শ্রীমা ছিলেন তার আরাধ্যা, তার আশ্রয়। 1327 সালে 4ঠা শ্রাবণ 1920 খ্রিস্টাব্দের 21শে জুলাই মঙ্গলবার রাত্রি 1:30টার সময় শ্রীমা লীলা সংবরণ করেন। মহারাজ তখন ভুবনেশ্বর মঠে। ওই দিন রাত্রি প্রায় 1টার সময় জনৈক সেবক মহারাজের ঘরে ঢুকে দেখলেন যে তিনি একটি আলোয়ানে সারা শরীর ঢেকে ইজি চেয়ারে গম্ভীরভাবে বসে আছেন। সেবক তাকে জিজ্ঞাসা করলেন তার জন্য তামাক সেজে আনবেন কিনা, কিন্তু মহারাজ সে কথার কোনো উত্তর না দিয়ে সেইভাবেই বসে রইলেন। তার ভাব দেখে সেবকের আর কিছু জিজ্ঞাসা করবার সাহস হলো না। পরদিন সকালে মহারাজ অন্যান্য দিনের মতো বেড়াতে না গিয়ে সামনের বারান্দায় পায়চারি করতে লাগলেন। কিছুক্ষণ পরে স্বামী শারদানন্দের টেলিগ্রাম এসে পৌঁছালো। পূর্বরাত্রে 1:30 শ্রীমা দেহ রক্ষা করেছেন। সেই মর্মান্তিক দুঃসংবাদ শুনে মহারাজের মুখ অব্যক্ত বেদনায় থমথম করতে লাগলো। তিনি শুয়ে পড়লেন। খানিক পরে উঠে বললেন, আমি হবিষ্য করব। 3 দিন তিনি কারোর সঙ্গে কথা বলেননি।
এবং 12 দিন জুতো ব্যবহার করেননি এবং হবিষ্যান্ন গ্রহণ করেছিলেন। দুঃখ করে বলেছিলেন, এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম। স্বামী ব্রহ্মানন্দ বলতেন, মাকে চেনা বড় শক্ত, ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতন থাকেন, অথচ মা সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম? শ্রীমা ছিলেন অবগুণ্ঠনবতী। শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের 2-1 অন্তরঙ্গ এবং বয়স্ক ভক্তভিন্ন কোনো পুরুষ ভক্ত মায়ের মুখ কখনো দেখেননি। স্বামী বিবেকানন্দ এবং স্বামী ব্রহ্মানন্দও তার ব্যতিক্রম নয়। শ্রীমায়ের দক্ষিণেশ্বর বাসকালে একজন কালীবাড়ির খাজানজিকে শ্রীমা কোথায় থাকেন জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে খাজানজি বলেছিলেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। শুধু তার বাহ্যিক রূপকেই নয়, তার ঐশী রূপকেও শ্রীমা অবগুণ্ঠনের আড়ালে রাখতে চেয়েছিলেন। মায়ের এই 2 ব্রহ্মবিদ বরিষ্ঠ সন্তান, মহান সন্তান, সেই অবগুণ্ঠনের কিছুটা উন্মোচিত করে এক অপূর্ব মাতৃ আলেখ্য আমাদের সামনে তুলে ধরেছেন। তাতে মায়ের ওই ঐশী স্বরূপের যে চকিত আভাস আমরা পাই, তা আমাদের নিত্যক্ষণের স্মরণ ও মনন অনুধ্যানে কতখানি ধরে রাখতে পারবো তা জানি না। তবে ক্ষণকালের জন্যে হলেও অনন্তের সান্নিধ্যের আনন্দ তো আমাদের স্পর্শ করে যায়, সেও তো এক পরম প্রাপ্তি। দার্জিলিংয়ে টাইগার হিল থেকে হঠাৎ মেঘমুক্ত হিমালয়ের সূর্যোদয়ের দুর্লভ মহিমা পলকের জন্যেও যা দৃষ্টিতে ধরা পড়েছে সেই অনুভব করতে পারে। মুহূর্তের জন্যে হলেও কোন ঐশ্বর্যে সে ঐশ্বর্যবান হয়েছে। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী ব্রহ্মানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই অপূর্ব মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে শেষ করছি ভিডিওটি।